আজকে আমি শেয়ার করব একদম হোমমেড আটার পাস্তা রেসিপি। এখানে কোনো রকম ময়দা ইউজ করিনি, একদম গমের ভাঙানো আটাই ইউজ করছি আমি। তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে করছি পাস্তাগুলো। প্রথমেই জানি পাপিয়াস কিচেনে সবাইকে ওয়েলকাম। তার জন্য দেখো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 বাটি আটি, তাতে দিয়ে দিলাম নুন আর দিচ্ছি 1 চামচ আমি তেল দিয়েছি, সাদা তেল দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর সামান্য জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা শক্ত মতন একটা মানে যেমন আটার মাখার লেচি হয় সেই মতন আমি একটা মেখে নেব। দেখো এখানে আমার লেচি আটা মাখা হয়ে গেছে। এ থেকে এবার আমি লেচি কেটে নেব। দেখো দুটো লেচি করে আমি কেটে নিচ্ছি এটাকে। এরপর আমি এটা রুটির একটু হালকা গুঁড়ি দিয়ে আমি রুটির আকারে বেলে নিয়েছি। খুব মোটাও নয়, খুব পাতলাও নয়, আমি বড় একটা রুটির মতন বেলে নিয়েছি। এরপর একটা দেখো আমি এখানে ছিপি নিয়ে নিয়েছি। তোমাদের কাছে ছোটো বাটি বা যা থাকবে সেইটা দিয়ে ছোটো ছোটোভাবে এইভাবে আমি পিস করে নিচ্ছি। দেখো এইভাবে আমি প্রত্যেকটা এইভাবে আমি ছোট্ট ছোটো করে নিচ্ছি। পাস্তা বানাবার জন্য আমি ছোট্ট ছোটো খাপের মতন কেটে নিচ্ছি। এরপর দেখো এইভাবে তুলে নিচ্ছি, খুবই সহজেই তোলা হয়ে যাবে। দেখো আর রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানা, আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো প্রত্যেকটা আমার এইভাবে করে নিয়েছি আমি। এরপর আমি পাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখো একভাবে একটুখানি মুড়ে নিয়েছি, তারপর আমি এইভাবে পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। দেখো এই প্রথমে এইভাবে মুড়বো, তারপর আমি দুধার থেকে একটু টিপে ধরবো, ব্যাস। দেখো আমার হয়ে গেল হোমমেড পাস্তা। দেখো পাস্তাগুলোকে আমি এইভাবে প্রত্যেকটাকে করে নেব। এভাবে প্রত্যেকটাকে আমি করে নিয়েছি। একটা বাটিতে আমি জল গরম বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম একটু তেল, দিয়ে যখন জলটা একটু হালকা ফুটে এসছে তখন আমি এবারে পাস্তাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে আমার এটা। এরপর আমি এটা সেদ্ধ হয়ে এসছে, এটা এবার আমি ছেঁকে নেব। দেখো 2 থেকে 3 মিনিট করলেই পাস্তা পুরোপুরি রেডি। এরপর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি প্রথমে একটা ডিমের ভুজিয়া করে নিলাম। এরপর কড়াইতে আর একটু সামান্য তেল দিয়ে দিয়েছি, গোটা জিরে দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। এখানে তোমরা চাইলে যে কোনো সবজি অ্যাড করতে পারো, ক্যাপসিকাম, গাজর, কিন্তু আমি এখানে কোনো সবজি দিচ্ছি না, প্লেনই করব। তারপর দিয়ে দিলাম দেখো আদা রসুন বাটা। পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে এসছে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। এরপর দিয়ে দিলাম এতে টমেটো কেচাপ, 3 চামচের মতন টমেটো কেচাপ দিয়েছি, আর দিলাম সয়া সস দিয়ে, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে ভালোভাবে মশলাটাকে এবার আমি মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে একটু ইউজ করেছি চিকেন মশলা, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবার পর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আটার পাস্তাটা, দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে সসের সঙ্গে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো বেশ ভালোভাবেই নাড়াচাড়া মানে মাখা মাখা হয়ে এসছে, মানে নাড়াচাড়া করে গায়ে প্রত্যেকটার গায়েই ভালোভাবে মশলাগুলো লেগে গেছে। এরপর এখান থেকে দিয়ে দিলাম উপর থেকে জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব আমি। দিয়ে নাড়াচাড়া করে ওপর থেকে ডিমের ভাজাটা দিয়ে দিলাম, ভুজিয়াটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি আমার আটার পাস্তা। গমের তৈরি একদম পারফেক্ট আটার তৈরি পাস্তা। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাপিয়াস কিচেনের পাশে থেকো। ধন্যবাদ।